এখন থেকে ভাবছি কি আরও সকালবেলা ঘুম থেকে উঠব। আরও সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে কাজকর্ম কমপ্লিট করে তারপর ফ্যানের তলায় গিয়ে একটু রেস্ট নেব। ফ্যানের নিচে বসে থাকলে না অনেকটাই স্বস্তি পাওয়া যায়। আর ফ্যানের নিচে থেকে সরে গেলেই একদম কি বলবো, ঘেমে টেমে অস্থির হয়ে যাই। এই যে যখন ভয় জবরটা দিই না, তখন যে কি পরিমাণে কষ্ট হয় তোমাদেরকে কি বলবো। এই সময়টা তো ফ্যান চালানো যায় না, ফ্যান বন্ধ করেই ভয় জবর দিতে হয়। ঘেমে টেমে একদম অস্থির হয়ে যায় জানো তো। তবুও দেখো কত কষ্ট করে ভয় জবাব দিতে হয়। আর আজকেও আমার কাজ শুরু করতে করতে না অনেকটাই বেলা হয়ে গেছে। আর ওই জন্য অনেকটা কষ্ট হয়েছিল আজকে কাজ করতে। কালকে ভয় জবাব দিতে পারিনি, আমাদের পাশেই একটা অনুষ্ঠান হচ্ছিল, সেই মাইকের আওয়াজ বাড়িতে আসছিল, সেই জন্য ভয় জবাবটা কালকে দিয়ে রাখতে পারিনি। তাই সকালবেলা ঘুম থেকে উঠে ভয় জবাব দিয়ে ভিডিও তোমার আপডেট বসিয়ে তারপর কাজকর্ম করছিলাম, তো সেই জন্য একটু লেট হয়ে গেছে। এখন কিন্তু অনেক বেজে গেছে, তার জন্য তাড়াতাড়ি করে কিন্তু কাজগুলো করে নিচ্ছি। আর অফ ক্যামেরায় কিন্তু আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন উঠোনটাকেও ঝাড় দিচ্ছি। আর এই যে কদিন বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য দেখো উঠোনটা কেমন হয়ে গেছে। যদি এখন একটু লেপা যেত তাহলে কিন্তু ভালো হতো। তবে ওই যে লেপতেও ভয় পাচ্ছি, যে এত খাটনি করে এই গরমের মধ্যে উঠোনটা লেপলাম, হয়তো সকালে লেপলাম আর বিকালবেলায় চলে আসলো বৃষ্টি, এই জন্য লেপতেও পারছি না। তবে আমার উঠোনটা লেপলে কিন্তু অনেক সুন্দর লাগে। এর আগে একদিন লেপেছিলাম, তোমরা তো দেখেছিলে। আর আশেপাশে তেমন কারোর বাড়ি গোবরও নেই, আর কেউ দিতেও চায় না। আমার ননদের বাড়ি তো গরু আছে, তবে সেটা তো অনেকটা দূর হয়ে যায়, আনতে কিন্তু ভীষণ কষ্ট হয়। তবে হাজব্যান্ডকে বললে সাইকেলে করে এনে দেয়, তবে ওরও কষ্ট হয়ে যায়। সেজন্য না সবসময় বলি না, মাঝে মাঝে বলি। তবে এখন মনে হচ্ছে উঠোনটা লেপলে কিন্তু ভালোই লাগতো, কিন্তু ওই বৃষ্টির ভয়েই কিন্তু লেপছি না। নাহলে যতই কষ্ট হোক আমি কিন্তু লেপে ফেলতাম গোবরটা নিয়ে এসে। সুন্দর করে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমার তো ভীষণ ভালো লাগে, আর কষ্ট করতেও কিন্তু আমি রাজি আছি। সেই জন্য কষ্টের ভয় আমি পাই না যে উঠোন লেপতে আমার অনেকটা খাটনি হবে, সেই জন্য লেপি না, সেটা না গো। মানে গোবর পাওয়া যায় না, সেই জন্য আমি লেপি না। আমি তো এমন মনে করি যে আমাদের আশেপাশে যদি গোবর থাকতো, তাহলে আমি রোজ বৃহস্পতিবারে কিন্তু সকালবেলা গোবর ছড়া দিতাম। কিন্তু গোবরের অভাবে কিন্তু দিতে পারি না। ও বাড়িতে আমার মা কিন্তু রোজ বৃহস্পতিবারে করে গোবর ছড়া দিত, আমি দেখতাম, খুব ভালো লাগতো তখন। তবে এখন কিন্তু সেটা আমি দিতে পারি না। এই গরমে যত তাড়াতাড়ি কাজ হয়ে যায় ততই ভালো। তারপর তো মাম্মাম রয়েছেই, আর তোমাদের তো বললামই, মাম্মাম এখন কিন্তু একটু বেশি দুষ্টুমি করে, একদম কথা শুনতে চায় না। আর মাঝে মধ্যে না আমিও রেগে যাই, এখন এত গরম পড়ে, সংসারে এত কাজকর্ম, তারপর যদি কথা না শোনে তাহলে কিন্তু এমনিতেই রাগটা মাথায় উঠে যায়। উঠোনটা তো সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম, এখন না গাছগুলোতে ভালো করে জল দিয়ে দেবো। আর এই গাছে ভালো করে জল দিই বলেই না কি সুন্দর ফুল ফোটে জানো। আর এখন কিন্তু তোমরা বুঝতে পারছো না যে কত সুন্দর ফুল ফোটে। যত বেলা হবে তত কিন্তু এই গাছগুলোতে ফুল ফুটবে, আর এত সুন্দর লাগবে, আমার পুরো বাড়িটা পুরো আলো হয়ে থাকবে জানো, তখন দেখতেই ইচ্ছা করে শুধু। তবে এই যে যত রোদ উঠবে তত কিন্তু এই গাছের ফুলগুলো ফুটবে। আর এই দিকে এই গাছটাকে তো আবার কেটে দিলাম। একটা বুনো বলেছিল, যদি ভাই তুমি গাছ কেটে দাও তাহলে ফুল ফুটবে। আগে একবার কেটে দিলাম, তাও ফোটেনি, আর এখন দেখো আবার কেটে দিয়েছি। এখন ফুটবে কিনা জানি না, তবে এখন তো সিজন নয়, এটা তো শীতের সময় ফোটে। তবু একটা বুনো আমাকে বলেছিল যে তুমি কেটে দাও, দেখবে ফুটবে ফুল। তো না, ফোটেনি বুনো, আর এখন দেখো আবার কেটে দিয়েছি। পুরো জঙ্গল মতন হয়ে গেছিলো, তো কেটে দিলে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর এই যে এই গাছগুলো দেখো একবার, তোমাদেরকে কি বলবো, আমার এত প্রিয় এই যে এই গাছগুলো, মানে কি বলবো তোমাদেরকে, আমার বলার কোনো ভাষা নেই। এত সুন্দর ফুল ফুটেছে আর এত সুন্দর দেখতে লাগছে। গরমের সময় যে এরকম ফুল ফুটবে আমি ভাবতেই পারি না। আর এই যে যে লাল ফুল ফুটে রয়েছে না এই দিকটায়, এই গাছটা না আমি তুলে ফেলতে চেয়েছিলাম জানো তো। তো দেখছি এত সুন্দর ফুল ফুটছে, যখনই ভেবেছিলাম তুলবো তখনই কিন্তু ফুল ফুটতে শুরু করে দিয়েছে। ও হয়তো বুঝতে পেরে গেছে যে আমি যদি ফুল না দিই তাহলে ও আমাকে তুলে ফেলে দেবে, সেই জন্যই এত সুন্দর ফুল ফুটছে। আমি ভেবেই নিয়েছিলাম এই গাছটাকে তুলে একটা কোনো গাছ লাগাবো। তো তারপর থেকেই দেখছি এত সুন্দর করে ফুল ফুটছে, আর সেটা তোলা যায় বলো, আর দেখতেও কি সুন্দর লাগছে। সকালে কাজ করতে করতে না একটু খিদে পেয়ে গেছিলো, আর এত গরমে কিন্তু চা একদমই খেতে ইচ্ছা করছে না। তাই এই যে বসে বসে একটু বিস্কুট খাচ্ছি। আর আমার স্নান পুজো সমস্তটাই হয়ে গেছে। মাম্মামও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, মাম্মামকে একটু বিস্কুট দিলাম আর আমিও একটু খেয়ে নিচ্ছি। যাই হোক,
একটু তো পেট ভরবে। আর ওদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে আর এখানে বসে বসে আমি কিন্তু বিস্কুট খাচ্ছি। আর ভাত হতে হতেও কিন্তু আমি অনেক কি কাজকর্ম করি, কেন কি ভাত বসিয়ে দিলে প্রায় তো আধা ঘন্টা টাইম লাগবেই। সেই আধা ঘন্টা আমি শুধু শুধু বসে থাকবো কেন, তার মধ্যে কিন্তু অনেকটা কাজ করে নিই। এই দেখো, যেমন আজকে কিন্তু আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তবে রোজ রোজ জামা কাপড় ভাঁজ করা থাকে না, তখন আবার অন্য কাজ করি। একটা না একটা কিছু আমি করতেই থাকি, বসে থাকতে তো ভালোই লাগে না। তাজনুর খান বলেছ এই গরমে এত কষ্ট হচ্ছে, সকাল 8টার মধ্যে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে চলে যেতে হয় স্কুলে, তারপর সেই 2টোর সময় ফিরে আবার সমস্ত কাজকর্ম করতে হয়। হ্যাঁ গো, এই হচ্ছে আমাদের মায়েদের একটা রুটিন। তোমার বাচ্চার কি 8টা থেকে 2টো অবধি স্কুল হয়? হ্যাঁ, হতেই পারে, তবে আমার মেয়ের কিন্তু ওই 10টা 11টার থেকে 1টার মধ্যেই কিন্তু ছুটি হয়ে যায়। তবে এখন কিন্তু গরমের ছুটি চলছে, সেই জন্য একটু বেঁচেছি, নাহলে এই গরমে মাম্মামকে স্কুলে নিয়ে যেতে গেলে কিন্তু ভীষণ কষ্ট হতো। তাই ভাবছি স্কুল খুললে কি করব। তবে স্কুল খুলতে খুলতে হয়তো গরমটা একটু কমেও যেতে পারে, মানে বৃষ্টি হলে তো তখন গরমটা কমবে। দেখো আমি মানে পাখার নিচে বসে বসে কিন্তু কাজ করছি, তবুও ঘেমে যাচ্ছি। এই ঘরটা এমনিতেও আমাদের ঠান্ডা থাকে, তবুও দেখো আমি ঘেমে যাচ্ছি। তাহলে বুঝতে পারছো কতটা গরম। ভগবান হয়তো আমাদের সহ্য ক্ষমতাটা না একটু বেশি দিয়েছে, সেজন্য আমরা সব সময় সমস্ত কিছুতে কিন্তু মানিয়ে নিতে পারি। আর আমরা যতটা মানিয়ে নেব ততটাই কিন্তু সংসারটা আরও সুখের হবে। মেয়েরা যতটা স্যাক্রিফাইস করবে, যতটা মানিয়ে নেবে, ততই কিন্তু সংসারে সুখ আসবে। আমি তো সেটাই মনে হয়। আর আমরা যদি স্যাক্রিফাইস না করি, আমরা যদি মানিয়ে না নিই, তাহলে সেই সংসারে কিন্তু অশান্তি লেগেই থাকবে। কি হবে বলো তো অশান্তি করে? এই তো কদিনই বা বাঁচবো, তার মধ্যে দিয়ে যদি অশান্তি করেই সারাটা জীবন কাটিয়ে দিই, তাহলে আর কি পেলাম? তার থেকে বেশ হয় না যে সমস্ত অশান্তি, সমস্ত ঝামেলা দূরে সরিয়ে দিয়ে একটু ভালো মতন বাঁচি। কি আছে বলো জীবনের আর? এই তো, এই আছি এই নেই। তবুও দেখো আমরা একে অপরের উপর কতটা হিংসা করি। কেউ যদি ভালো হয়ে যায় তাহলে আমরা কিন্তু তাকে প্রচণ্ড পরিমাণে হিংসা করি। কেউ উপরে উঠতে চাইলে আমরা কিন্তু তাকে টেনে নিচে নামানোর চেষ্টা করি। আমার থেকে কেউ বড়লোক হয়ে যাবে, আমার থেকে কেউ ভালো হয়ে যাবে, এটা আমরা কখনোই চাই না। এমনকি মায়েদের মধ্যেও কিন্তু হিংসাটা বেশি কাজ করে ছেলে মেয়ে নিয়ে। ওর ছেলেটা ভালো পড়াশোনায় হয়ে গেল, ওর মেয়েটা কত সুন্দর নাচ করে, আমার মেয়েটা করতে পারে না, আমার মেয়েটা পড়াশোনায় ভালো হলো না, ওর মেয়েটা ফার্স্ট হয়ে গেল আর আমার মেয়েটা ফার্স্ট হতে পারলো না। এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু আমরা সবসময় হিংসা মানে করতেই থাকি। এগুলো কিন্তু করাটা ঠিক নয়, তাই না বলো? তবুও দেখো আমি যে বলছি, আমিও কিন্তু করি। এটাই হয়ে আসছে, প্রত্যেকটা মানুষই একই রকম। আজকে ভেবেছিলাম এই ঘরের বেড কাভারটা চেঞ্জ করব, কিন্তু আজকে আর করলাম না গো, খুব একটা নোংরা হয়নি। এখন এই 3টে ঘরের বেড কাভার চেঞ্জ করে সেগুলো কাচাকুচি করে তুলতে আমার না ভীষণ খাটনি হয়ে যায়। সেই জন্য চেষ্টা করি একটু বেড কাভারটা কম নোংরা করার, মানে মাম্মামকে একটু কম বেডে উঠতে দিলে তাহলেই কিন্তু বেড কাভারটা একটু কম মানে নোংরা হয়। এখন মাম্মাম বেশি একটা ঘরে থাকছে না, ও এখন বাইরেই থাকছে, যেহেতু বাইরে আমাদের ছোট টেবিল ফ্যানটা রয়েছে, ওটা কিন্তু ঠান্ডা বেশি, আর ঘরে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম হয়। তো তাই মাম্মামকে কিন্তু বেশিরভাগ বাইরে রাখারই চেষ্টা করি, সেজন্য কিন্তু বিছনাটা অতটা নোংরা হয় না। তাই এটাকে আবার ঝেড়ে ঝুড়ে পেতে দিলাম। তবে তার আগে না একটু রোদে দিয়েছিলাম, রোদে দেওয়াতে না বেড কাভারটা আরও ভালো লাগছে। তাই ভাবলাম আর কয়েকদিন পাতা থাক, তারপর চেঞ্জ করে ফেলবো। এমনিতে তো আমার বেশি দিন রাখতে ভালো লাগে না, তবে ওই যে খাটনির জন্যই কিন্তু আবার এটাকে পেতে দিলাম। মানে তুললেই তো কাচতে হবে, আর কাঁচা মানেই খাটনি। কি বলবো, সব সময় না অনেক ফাঁকি দিই কাজে আমি, জানো? তোমরা হয়তো মনে করো যে আমি ফাঁকি দিই না, আমিও কিন্তু অনেক ফাঁকি দিই। কি করব বলো তো, নিজের শরীরের দিকেও তো একটু খেয়াল রাখতে হবে। একটু ফাঁকি না দিলে তো শরীরটা ঠিক থাকবে না, আর শরীর না ঠিক থাকলে অন্য অন্য কাজকর্ম কি করে করব বলো তো? তাহলে তো ওই যে বিছনায় কিন্তু শুয়েই থাকতে হবে। আমি যখন ঘর গোছাই বা পরিষ্কার করি, আমি না একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করি। এমনকি যখন আমি জামা কাপড়গুলো গুছাই তখনও কিন্তু একদম পারফেক্টভাবেই গুছাই। আমার একদম নিখুঁত কাজ ভালো লাগে। আমার ওই এলোমেলো করে হাবড়া থাবড়া করে কাজ করতে কিন্তু একদমই ভালো লাগে না। আর কাজের প্রতি না আমার একটা নেশা হয়ে গেছে। এই যে এত গরমেও যদি আমি পরিষ্কার পরিচ্ছন্ন না করি, আমার ভালোই লাগবে না। আর আমার তো মনে হয় ঘরবাড়ি পরিষ্কার না থাকলে গরমটা আরও বেশি লাগে। এরকম করে ঘরবাড়ি পরিষ্কার করে রাখলে কিন্তু গরমটা মনে হয় কমই লাগে। তাই কাজের প্রতি একটা নেশা হয়ে গেছে, আর সেই কারণের জন্যই কিন্তু আমি এতটা নিখুঁত পরিপাটি করে কাজকর্ম করতে পারি। আর এই যে দেখো, একদিকে আমি কিন্তু অ্যালার্জির পেশেন্ট, আবার অন্যদিকে দেখো ধুলোবালি পরিষ্কার করতে ব্যস্ত রয়েছি। এখন একটা কিন্তু নাকে আমি মাস্কও কিনে নিয়েছি, তো মাঝে মধ্যে কিন্তু ওটা পরেও কাজ করি। আর গরমের সময় কিন্তু বেশি কষ্ট হয় আমার, শীতের সময় কিন্তু বুঝতে পারি না। তবে গরমের সময় সকালবেলা উঠোন ঝাড় দিলেই
কিন্তু শুরু হয়ে যায় আমার হ্যাঁচি। যেহেতু আমার নাকে অ্যালার্জি রয়েছে, সেজন্য প্রবলেমটা আমার বেশি হয় ধুলোবালিতে। কেন কি ধুলোবালিটা নাক দিয়েই তো আমাদের ভেতরে প্রবেশ করে, আর একদম সঙ্গে সঙ্গেই কিন্তু আমার শুরু হয়ে যায়, মানে কি বলবো, এত কষ্ট হয় না। তাই ভেবেছি যা মানে ধুলোবালির কাজ করলে না নাকটা আটকে তবেই কাজ করব। ঘরটা গুছিয়ে এসে এদিকে রান্নাঘরে যে দুটো মানি প্ল্যান্ট থাকে ও দুটোর কিন্তু জল পাল্টে দিলাম। এখন গরমের মধ্যে 2-1 দিন বাদে বাদেই কিন্তু এগুলো জলটা পাল্টে দিলে ভালো হয়, না হলে কিন্তু গাছগুলো কেমন হয়ে যাচ্ছে দেখছি। তো শীতের সময় কিন্তু অতটা প্রবলেম হয় না, এখন গরমের সময় একদিন বাদে বাদেই কিন্তু এদেরকে জল কিন্তু আমার পাল্টে দিতে হবে, না হলে কিন্তু হবেই না। আর এই গরমে কিচ্ছু খেতে ইচ্ছা করছে না জানো তো, মাছ রয়েছে ফ্রিজে, তবু রান্না করতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে একটু ডাল রান্না করি টক দিয়ে, তো সেটাই করলাম, আম দিয়ে কিন্তু টক ডাল রান্না করলাম। আর কি, এটাই এখন ভালো লাগছে, আর কিছুই ভালো লাগছে না। যতই ভালো কিছু খাবার দাও না কেন, এখন কিচ্ছুই ভালো লাগছে না, শুধু এই টক ডাল এগুলোই ভালো লাগছে। আমের চাটনি, টক ডাল, এটাই। তো দেখো ডালটা কিন্তু আমার হয়ে গেছে, আর রান্না করব পুঁই শাক দিয়ে একটু ঘ্যাট রান্না করব, ব্যাস। এই গরমে রান্না করতেও তো অনেক কষ্ট, একটুখানি গিয়ে ফ্যানের নিচে বসছি আবার কাজ করছি, এইভাবে রান্না হয় বলো তো? মনই বসছে না গরমে রান্নায়। আর এই যে নিজের রান্না কিন্তু নিজেরই খেতে ভালো লাগে না জানো, আমার তো এরকমই হচ্ছে, এখন আর নিজের হাতে রান্না খেতে ভালো লাগছে না। একঘেয়েমি এক রান্না খেতে খেতে ভালো লাগে বলো? মনে হয় মাঝে মধ্যে যদি কেউ একটু রান্না করে খাওয়াতো তাহলে কিন্তু বেশ লাগতো। সেজন্য মাঝে মধ্যে এই যে নিমন্ত্রণ খেলে কিন্তু বেশ ভালো লাগে, একটু অন্যরকম খাবার খাওয়া যায়। এটা কিন্তু সবারই হয় জানো, একার হাতে খেতে খেতে, মানে এক হাতে খেতে খেতে এক রকমের রান্না ভালো লাগে না, মাঝে মধ্যে একটু অন্যরকম হলে বেশ ভালো লাগে। আর এই দেখো পুঁই শাকের ঘ্যাটটাও কিন্তু আবার রান্না হয়ে গেল। এটা কিন্তু আজকে বেশ খেতে হয়েছিল, অল্প হয়েছিল তবুও কিন্তু খেতে বেশ ভালো লেগেছিল। আর কেউ একজন আমাকে কমেন্ট করেছে, এই যে রান্নাঘরের যে জারগুলো আমার রয়েছে এগুলো কাচের নাকি? না গো, এগুলো কাচের নয়, এগুলো প্লাস্টিকের। আমার রান্নাঘরে যে সমস্ত জার আছে বেশিরভাগই কিন্তু প্লাস্টিকের, এখানে কোনো কিছুই কাচের নেই। আমি এখনও কাচের জিনিস ব্যবহার করি না আমার এই রান্নাঘরে। যখন আমার ভালো রান্নাঘর হবে তখনই আমি কাচের জিনিস ব্যবহার করব। এই ঘরে অত কাচের জিনিস কিন্তু মানাবে না, সেজন্য আমি কাচের কোনো কিছুই কিনি না, এখন প্লাস্টিকেরই ব্যবহার করছি। তবে যখন আমার ভালো রান্নাঘর হবে তখন ইচ্ছা আছে কাচের জিনিস ব্যবহার করা। আর একজন আমাকে কমেন্ট করেছিলে যে আমি এই ওয়ালপেপারটা কোথার থেকে নিয়েছি, আর এটাকে কি বলে? এটাকে বলে ওয়ালপেপার, আর এটা কিন্তু আমি অনলাইন থেকেই নিয়েছি। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সবাইকে টাটা।